মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক ঘটনা সামনে এসেছে, যা আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিল শহরে ড্রোন হামলায় ফ্রান্সের সেনারা হতাহত হয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এই হামলাকে অগ্রহণযোগ্য বলে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। ফরাসি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী ইরাকি বাহিনীর সঙ্গে সন্ত্রাস বিরোধী প্রশিক্ষণে অংশ নেওয়া ফরাসি সেনাদের ওপর এই হামলা হয়। এতে কয়েকজন সেনা আহত হন এবং দ্রুত তাদের নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। পরবর্তীতে জানা যায় ওই হামলায় একজন ফরাসি সেনা নিহত হয়েছেন। ইরবিল এলাকায় কয়েক শত ফরাসি সেনা মোতায়েন রয়েছে, যারা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে সেখানে অবস্থান করছেন। এদিকে ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড জানিয়েছে, একটি সামরিক অভিযানের সময় এই দুর্ঘটনা ঘটে। এতে দুটি উড়োজাহাজ জড়িত ছিল। এর মধ্যে একটি পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয় এবং অন্যটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।